সাবধান, আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে আমাদের উন্নয়নের মন্ত্রী আসবে, এমডি সোহাগ গাজী। সাবধান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওকে, আমি একটু মুরাকাবা করে লই। ওই, উন্নয়ন 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 বলো, এখন তোমাদের কি সমস্যা? স্যার, আমার একটা বাজেট ছিল ব্রিজের জন্য। ও, উন্নয়ন। এই কলম দাও। জানো না আমি অবৈধ মন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী। কলম থাকে আমার কাছে, এটা জনগণের কলম। কত কোটি টাকার বাজেট নিয়ে আসছো? স্যার, 1000 কোটি টাকার বাজেট স্যার। Oh my god! উন্নয়ন উন্নয়ন 1000 কোটি টাকা মাত্র? আমার উন্নয়ন কোথায়? 2000 কোটি টাকা বাড়িয়ে দাও। আর 1000 কোটি টাকা আমার সুইস ব্যাংকে জমা দিও। এই ছোটখাটো করে নিয়ে আসবে না, আমার উন্নয়ন প্রয়োজন আছে। লাও। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি আসি স্যার। আচ্ছা ঠিক আছে, আবার যখন আসবা এক গ্লাস রক্তের জুস নিয়ে এসো। এই খাওয়া খাবে রক্ত চোষা মন্ত্রী, তোমার কি বাজেট নিয়ে আসছো তুমি? দেখাও তো দেখি। জি স্যার। স্যার, আমার দক্ষিণ এলাকা হঠাৎ আকস্মিক বন্যায় শয়ে শয়ে মানুষ বাঁচতেছে, না খেয়ে মারা যাইতেছে। তো তাই সবাই আমার কাছে আর্জি জানাইছে যাতে ব্যারিকেডটা তৈরি করি, সবাই যাতে নিরাপদ থাকতে পারে। তো স্যার, আপনার কাছে আসলাম, 1200 কোটি টাকার একটা চেক আপনি লিখে দেন। ও, উন্নয়ন 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 উন্নয়ন, এত উন্নয়ন! কত কত কোটি টাকা? 1200 কোটি টাকা। 1200 কোটি টাকা? না 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 না, আমার তো আমেরিকা বাড়ি লাগবে, ব্যাংক ব্যালেন্স লাগবে, লন্ডনে আমার বেগম পাড়া বাড়ি লাগবে। 1200 কোটি টাকা হবে না। আহ, উন্নয়ন 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 24,000 কোটি টাকা দাও। ঠিক আছে, আর মানুষের জন্য তো চিন্তা করতে হবে না, তাদের রক্ত চোষাই আমার কাজ। লাও। থ্যাংক ইউ স্যার। আপনার মতো নেতাই স্যার দরকার। আপনার পকেটে পড়বো, আমার পকেটে পড়বো, সুন্দর করে চলতে পারবো। তো ভালো থাকেন স্যার। হ্যাঁ? ওকে, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এই মুখ্যমন্ত্রী, স্যার 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 স্যার, শাহবাগ চত্বর থেকে লক্ষ লক্ষ লোক আসতেছে গণভবনের দিকে। ওই নাই, হ্যাঁ, লক্ষ লক্ষ লোক আসতেছে। আমাদের দাদার দেশে দিতে হবে। স্যার আমরা আমরা খুঁজে খুঁজে যাবো, আমরা খুঁজে মিলে। আমার সামনে নিয়ে যান। শুনো, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমরা থাকতে পারবা, আমি যদি বেঁচে না থাকি তোমরা কেমনে বেঁচে থাকবা? হায় হায় রে, হ্যাঁ, কই তোমরা থাকো, আমি স্যার দাদার দেশে একদম যাই। বললাম, আপনি আমাদের থেকে যাইতেছেন। হায় হায় রে, কার জন্য আমরা যাত্রা করলাম? দেশের জন্য এত কিছু করলাম, তার পাশাপাশি থাকলাম। ভাই কাদের ভাই, নিজের জীবন বাঁচাই। যে নেতা নিজের নেতা কর্মীদের রেখে পালাইতে পারে সে কখনো নেতা হতে পারে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।